এই দৃশ্যটা লক্ষ্য করুন। অ্যাস্টন ভিলার ইউরোপা ট্রফি সেলিব্রেশনের সময় সেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান তরুণ খেলোয়াড় অ্যালিসন এডওয়ার্ড। তবে ইউরোপা লিগে সে না খেলায় মেডেল বিতরণের সময় তাকে ডাকা হয়নি। এমি মার্টিনেজ বিষয়টা খেয়াল করেই ট্রফি তোলার ঠিক আগে দৌড়ে গিয়ে তার জন্য একটা মেডেল নিয়ে আসে। সেই মেডেল তার গলায় পরিয়ে দিয়ে তারপর ট্রফি সেলিব্রেশন শুরু করেন। আর্জেন্টাইনরা যে বরাবরই একজন ভালো সতীর্থ এবং ভালো টিমমেট হয়ে থাকে সেই বিষয়টা আরেকবার প্রমাণ করলেন বিশ্বকাপ জয়ী এই তারকা। এমি মার্টিনেজ নামটা শুনলে যে বিষয়গুলো মাথায় চলে আসে সেগুলোর মধ্যে 2022 বিশ্বকাপের ফাইনালে সেই শেষ মিনিটের সেভ, ফ্রান্সের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে কোলো মুয়ানির শট ঠেকানো, অনেকে এটাকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সেভ বলে। এছাড়া কোপা আমেরিকা 2021, বিশ্বকাপ 2022 বারবার টাইব্রেকারে দলকে জিতিয়েছেন। বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে মাইন্ড গেম করে পেনাল্টি সেভ করা আইকনিক হয়ে গেছে। কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে মেসি এরার সবচেয়ে ক্লাস প্লেয়ারদের একজন হিসেবে ধরা হয় তাকে। বিগ গেমে তার কনফিডেন্স, অ্যাগ্রেশন আর মেন্টালিটি আলাদা লেভেলের। এর জন্য অ্যাস্টন ভিলা ফ্যান বেজও তাকে অনেক ভালোবাসে। ভিলাকে ইউরোপিয়ান পর্যায়ে তুলে আনার অন্যতম বড় মুখ সে। সর্বশেষ ইউরোপা লিগ জয়ের পর ভাঙা আঙুল নিয়েও খেলার জন্য অনেক প্রশংসা পেয়েছেন। তবে এমির নেগেটিভ দিক কিন্তু কম না। 2022 বিশ্বকাপ জয়ের পর অ্যাওয়ার্ড নিয়ে অশোভন অঙ্গভঙ্গি করার কারণে বিশেষ সমালোচনা হয়েছিল। এটা তার সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল মুহূর্ত। এছাড়া বিশ্বকাপ ফাইনালের পর ড্রেসিং রুম চ্যান্ট, এমবাপ্পের দল, এসবের জন্য ফ্রান্সে তাকে অনেক হেইট করা হয়। এমনকি খেলার মাঠে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে বল সরানো, দেরি করা, কথা বলা, এসবের কারণে রেফারিদের নতুনভাবে কঠোর হওয়ার আলোচনা পর্যন্ত হয়েছিল। অনেক সময় দর্শকদের উস্কানি দেওয়া বা অতিরিক্ত সেলিব্রেশনের জন্য সমালোচিত হন। সেজন্য ফুটবল বিশ্ব তাকে অ্যান্টি হিরো বা লাভড অ্যান্ড হেইটেড ক্যারেক্টার বলা হয়। তবে এগুলোর বাহিরে এমির যে গুণটা নিয়ে তেমন আলোচনা হয় না সেটা হলো সতীর্থ হিসেবে তার বন্ধুত্বপূর্ণ আচরণ। ব্রাজিল আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী রাইভাল, তবে সেটা ন্যাশনাল পর্যন্ত সীমাবদ্ধ। ক্লাবে এলে সে হিসেব বদলে যায়। অ্যাস্টন ভিলার গুরুত্বপূর্ণ সদস্য এবং নতুনদের জন্য বরাবরই অভিভাবক তুল্য ভূমিকা পালন করেন এই তারকা। সেটারই আরেকটি উদাহরণ এমি দিল এলিসন এডওয়ার্ডের গলায় মেডেল পরিয়ে দিয়ে। হয়তো অনেকের মতে এমিও বিষয়টা এড়িয়ে যেতে পারতেন, ট্রফি সেলিব্রেশনে মনোযোগ দিতেন, তাতে বোধহয় এডওয়ার্ডও কিছু মনে করতো না। তবে একজন তরুণ খেলোয়াড় হিসেবে তার মনটা ভেঙে যেত। এমি হয়তো সেই বিষয়টা ভালোই বোঝেন। এজন্য এত বড় আনন্দের মুহূর্তে এত মানুষের ভিড়েও ছোট এই বিষয়টাকে এমি মাথায় রেখেছেন। এমির এই বিষয়টা এডওয়ার্ডের কাছে তাকে একদিকে সম্মান তুল্য করবে, অপরদিকে সে বুঝতে শিখবে যে সে ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য, যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো কেউ আছে। ক্লাব হোক বা ন্যাশনাল, একটা টিম তখনই ভালো করতে পারে যখন সেই টিমের সিনিয়র এবং জুনিয়র খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে। অ্যাস্টন ভিলার ইউরোপা লিগে সাফল্যের পিছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই তো দলের হয়ে খেলতে না পারলেও এমি ভুলে যান